এখানে তোমরা কিন্তু পায়েসটা দেখতেই পারছো, পুরো ক্ষীরের মতো হয়েছে। এই পায়েসের রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখা যাক। এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা 3 লিটার দুধের পায়েস করব। তো পুরো 3 লিটার দুধকে কিন্তু এখানে মা গ্যাসের মধ্যে একটা ডেকচিতে, বড় একটা গামলাতে ফুটতে রেখে দিয়েছে। তো এই দুধটা কিন্তু পুরো ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে আর হাফ হয়ে যাবে, মানে 3 লিটারের হাফ হয়ে যাবে। পায়েস করতে যা যা লাগে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখো কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু আমি জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখবো, তাহলে এটা কিন্তু ভালোভাবে ফুলে উঠবে। আর ধুয়েই কিন্তু জলে ভিজিয়ে রাখবে। আর তারপরে আমরা চালের প্রিপারেশনটা করব। এখানে আমরা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। 3 লিটার দুধের জন্য কিন্তু 300 গ্রাম গোবিন্দভোগ চাল। তো এখানে কিছু গোটা এলাচকে ভেঙে চালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব ঘি। এলাচ আর ঘি দিয়ে খুব ভালোভাবে চালটাকে মাখিয়ে রাখলে কিন্তু দারুণ একটা স্মেল ছাড়ে। এইভাবে ঘিটা দিয়ে খুব ভালো করে আমি চালটাকে মাখিয়ে নিলাম। আর এদিকে কিন্তু মা দুধটাকে জাল দিচ্ছে। খুব ভালো করে কিন্তু জাল দিতে হবে। এখানে দেখো দুধটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দুধটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। দেখো এখানে দুধটা কিন্তু ফুটতে ফুটতে ওপরে সর জমেছে আর দুধটা প্রায় হাফ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই ঘি মাখানো চালটা। ঘি মাখানো গোবিন্দভোগ চালটা কিন্তু মা এখানে ঢেলে দিল। এবারে চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এইখানে এবারে দিয়ে দিচ্ছি কিন্তু কাপে করে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা তোমরা দেবে। আর তাছাড়া কিন্তু তোমরা গুড়ও দিতে পারো। এই যে মা এখানে কাপের মধ্যে চিনি ঢেলে নিচ্ছে, এই চিনিটাকেই কিন্তু দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। এইভাবে আরও ফুটে উঠবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু কাজু আর কিশমিশগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো চালটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে এসেছে, আরও সেদ্ধ হবে। চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ চালটা সেদ্ধ হওয়ার পর কিন্তু আমাদের পায়েসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এই যে দেখো আমাদের পায়েস পুরোপুরি রেডি। ওপরে কাজু কিশমিশ আর এলাচ কিন্তু ভেসে উঠেছে আর ওপরে সর জমে গেছে, পুরোপুরি ক্ষীর। এই যে দেখো পায়েস কিন্তু পুরো ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে গেছে। আমি এখন একটু বাটিতে সার্ভ করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। দেখো পায়েসটা কিন্তু সার্ভ করে নিয়েছি, ওপরে কাজু কিশমিশ। আহা, এত সুন্দর পায়েস আমার মায়ের হাতের। আমি এই পায়েস ছাড়া মনে হয় যেন আমার অন্য কোনো পায়েস খেয়ে মনই ভরে না। মায়ের হাতের পায়েস খেয়ে খেয়ে আমার এত অভ্যেস হয়ে গেছে। তো জন্মদিনে আমার মা আমার জন্য এই পায়েসটা বানিয়েছিল। তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে পায়েসের রেসিপিটা একবার ট্রাই করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর এরকমই আরও নতুন নতুন বাঙালিয়ানা রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিও।